অ্যাকচুয়ালি সমস্যাটা একটা মানুষের ভাগ্যে তখন আসে যখন এই সাটেল নাড়িগুলো, যেটা শরীরের বাইরে আছে, চামড়ার বাইরে আছে এবং ছড়িয়ে আছে চারদিকে, সেই নাড়িগুলোর মধ্যে যে শক্তি প্রবাহিত হয়, শরীরের নাড়ির মধ্যে যেমন রস প্রবাহিত হয়, শিরার মধ্যে যেমন রক্ত প্রবাহিত হয়, তেমন এই শরীরের বাইরে যে আর্টারিসগুলো আছে, মেরিডিয়ানগুলো আছে, তার মধ্যে প্রাণ শক্তি প্রবাহিত হয়। একটা মানুষের জীবনে তখনই সমস্যা আছে যখন বাইরে শরীরের প্রাণ শক্তির যে ফ্রিকোয়েন্সিটা, সেটা বাধাপ্রাপ্ত হয়। মানে ওখানেও যেমন শরীরের শিরায় কোলেস্টেরল জমে বলে শিরায় রক্ত সঞ্চালন বাধাপ্রাপ্ত হয়, তেমনি আমাদের যে স্পিরিচুয়াল ডেব্রিসগুলো থাকে, স্পিরিচুয়াল ডেব্রিসগুলো আমাদের মেরিডিয়ানগুলোকে ব্লক করে দেয়। দেখি যদি গুগলে কোনো স্পিরিচুয়াল ডেব্রিসের ছবি থাকে আপনাকে দেখিয়ে দেবো, দাঁড়ান। এই দেখুন, একটা মানুষের শরীরের চারপাশে একটা অরা আছে, বৃত্তাকার ডিম্বাকৃতি। এবারে এক একটা ছবির চারপাশে দেখুন কিছু না কিছু ডিস্টারবেন্স, আপনি এখানে যেমন কালো কালো কিছু জিনিস আছে, তেমনি এই রকমই আপনি বিভিন্ন জায়গায় দেখতে পাবেন। এই যে ওপরের কালো কালো এগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে বলে এনার্জি ডেব্রিস। যেমন আপনি যদি একদম এক্সট্রিম বাঁ দিকের অরাটাকে দেখেন, এই অরাটাকে যদি দেখেন, তাহলে এখানে আপনি দেখতে পাবেন যে এইটা কিছুটা ছিঁড়ে ছিঁড়ে গেছে। দেখুন এই পার্টসটা মনে হচ্ছে একটু ছিঁড়ে গেছে, লাইনটা কমপ্লিট নয়। এই দিকটা ঠিক আছে, এদিকটা মনে হবে ছিঁড়ে গেছে, এদিকটা মনে হবে একটু ছিঁড়ে গেছে, এই দিকগুলো মনে হবে ডট 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 ডট, লাইনটা এখান দিয়ে যেন মশা ঢুকতে পারবে, মানে এখান দিয়ে যেন নেগেটিভিটি ঢুকতে পারবে। আর এখানে কিছু টিয়ার, শিরা উপশিরার মতো মাকড়সার জালের মতো কিছু জিনিস আছে। অ্যাকচুয়ালি যে মাকড়সার জালের মতো জিনিসগুলো আছে, এইটা হচ্ছে আপনার কোনো পাস্ট মেমোরি, যেটা আপনার সিস্টেমের মধ্যে বেরোতে না পেরে, কোনো খারাপ মেমোরি, যেটা ওই ধরনের একটা ভয়ঙ্কর আকৃতি ধীরে ধীরে জ্বালা, বলে না আমি মানসিক জালে আটকে যাচ্ছি, অ্যাকচুয়ালি জাল হলো এটাই। এবারে এই যে সেকেন্ড অরাটা, এই সেকেন্ড অরাটা যেটা দেখছেন, এর দেখুন মাথার উপরে কত কিছু আছে, আবার পায়ের নিচে কত কিছু আছে। এই দুটো এনার্জি ডেব্রিস। এর কি সমস্যা হবে বলুন তো, যার এরকম অরা? সে স্পিরিচুয়াল হিলিং থেরাপি শিখে যদি খুব ডেডিকেটেড প্র্যাকটিস না করে, তাকে দিন রাত পড়ে থাকতে হবে। সে বলবে আমার সময় নেই, হবে না, কারণ তার পয়সা ডাক্তার, উকিল, চোর ছেঁচোর, খারাপ আত্মীয়, এরাই নিয়ে যাবে, যাকে আমি দেখাচ্ছি। নয় ডাক্তার নেবে, নয় পুলিশ নেবে, নয় উকিল নেবে, নয় চোর ছেঁচোর, নাহলে আপনার খারাপ আত্মীয় পরিজন, এরাই নিয়ে যাবে। হ্যাঁ, এর কিচ্ছু করার থাকবে না, এর কোনো রেমেডি কাজ করবে না যদি না এ কোনোভাবে এর মাথার ওপরে এই যে ড্যামেজটা হয়ে আছে এইটাকে সরায়। কারণ এটা ওকে স্পিরিচুয়ালি কানেক্ট হতে দেবে না। ফলে ওকে অনেক দীর্ঘ সময় রেকি প্র্যাকটিস করতে হবে, লামাফেরা প্র্যাকটিস করতে হবে। সারাদিনে ওকে 2 ঘন্টা এই ধরনের ব্যক্তিকে, 2 ঘন্টা। এবার এই ধরনের ব্যক্তি বুঝবে কি করে তার এরকম যে আপার রিজিয়ানটা ব্লক হয়ে গেছে? তখন বুঝতে হবে তার কোনো প্রার্থনা স্বীকৃত হচ্ছে না ইউনিভার্সের দ্বারা। যে বুঝে যাবে আমার কোনো প্রার্থনা শুনছে না, কোনো প্রার্থনা আমার ম্যানিফেস্ট করছে না, তাহলে তাকে বুঝতে হবে সে টেরিবল নেগেটিভিটির মধ্যে চলে এসেছে, তার স্পিরিচুয়াল কর্ডের ওপর ধুলো জমে গেছে, বা স্পিরিচুয়াল কর্ড বন্ধ করে দেওয়া হয়েছে তার নেগেটিভিটি দ্বারা, সে না আউটার কানেকশন হচ্ছে না। সেই ব্যক্তি যদি বাকিদের মতো অল্প অল্প প্র্যাকটিস করে হিলিং, তার লাইফে এরকম সিমটম আছে, অল্প অল্প হিলিং প্র্যাকটিস করছে, তার রেজাল্ট পেতে পেতে 6 মাস 1 বছর। কিন্তু সেই ব্যক্তি যদি খুব ডেডিকেটেড প্র্যাকটিস করে, তার ক্ষেত্রে উপকারী। সে বুঝতে পারবে, সে কিছুদিন পরেই বুঝতে পারবে একটা দুটো প্রার্থনা করছি যেন মনে হচ্ছে যেন পূর্ণ হচ্ছে, ইচ্ছা আমার পূর্ণ হচ্ছে। এটা হলো ফার্স্ট লক্ষণ। আর যখন এই যে নিচের দিকেও যখন এনার্জি ডেব্রিস জমে যাবে, যেটা আমাদের এনার্জি ডেব্রিস এখানে থাকে, এটা যদি নিচের দিকেও জমে যায়, তাহলে কিন্তু তার যেটুকুনি অর্থ আছে বা পৃথিবীতে টিকে থাকার যেটুকুনি সাধন আছে সেটাও কিন্তু জীবন থেকে তার বিদায় নিয়ে নেবে। হুমকারা হালিমের এনার্জিটা খুবই প্রতিক্রিয়াশীল এনার্জি। এটা আমরা জানতাম কি আমাদের 7টা চক্র, এখানে আমরা জানবো যে আমাদের 9খানা চক্রের ওপর হিলিং হয়। আমাদের অ্যাকচুয়াল যে থার্ড আই চক্র, সেটা কিন্তু আরও বেশি গভীর, এবং তার ভিন্ন নাম আছে, তার ভিন্ন অবস্থান আছে,
থার্ড আই চক্রের যে আমরা কাজটা দেখতাম, যে আমরা যে কোনো জিনিসকে জানতে পারি অতীন্দ্রিয় ক্ষমতা বলে, সেখানে আমরা দেখব যে দুটো আরও চক্র আছে, ভ্রুকুটি এবং ত্রিকুটি, যেটা আমাদের থার্ড আইয়ের আপার লেভেলে কাজ করে। মানে থার্ড আইটা ধরুন অ্যাপেলের ফোন, আর ভ্রুকুটি আর ত্রিকুটিটা হলো তাদের আলট্রা প্রো ম্যাক্স ভার্সন। বোঝা গেল? তো এইটা হলো আমাদের এই পৃথিবীর যদি এনার্জিটা, আপনার নিচের দিকের এনার্জি যদি কারো ব্লক হয়ে যায়, তাহলে কিন্তু তার জীবনে ওপরের দিকের এনার্জি ব্লক হয়ে গেলে কোনো প্রার্থনা স্বীকৃত হবে না ইউনিভার্সের দ্বারা। নিচের দিকের যদি এনার্জি ব্লক এরকম হয়ে যায়, তাহলে তার জীবনে কোনো রকম সাপোর্ট সিস্টেম, সে আর্থিক সাপোর্ট হোক বা যে ধরনের সাপোর্ট হোক, সেটা কাজ করবে না। কারো যদি এরকম হয় যে এই ধরনের স্লাজ, এগুলো কিসের বলুন তো? এগুলো হলো হয়তো সে তার মৃত কোনো একটা আত্মীয় পরিজনকে নিয়ে অতিরিক্ত ভাবে, তার ফলে তার একটা ব্যক্তিগত এনার্জি সেই আত্মীয় পরিজনের, সেটা কিন্তু তার অরার মধ্যে পার্মানেন্টলি এসে বাস করবে এবং বিভিন্ন রকমভাবে তার বডি থেকে এনার্জি চুষে খাবে। এছাড়া হতে পারে আর একটা কনসেপ্ট লিখে নিন, থট এন্টিটি। থট মানে চিন্তা, থট এন্টিটি। থট এন্টিটি অনেকে ক্রিয়েট করে ফেলে। থট এন্টিটি এমন একটা ঝামেলা, যেটা হলো মানে মানে বাঁশের বনে গিয়ে ঝাঁপিয়ে নিজেকে, মানে বাঁশ বন কিছু করছিল না, আপনি কি করলেন, বাঁশ বনের ওপর ঝাঁপালেন, তারপরে আপনার 12টা বেজে গেল। থট এন্টিটি, থট এন্টিটিটা অনেকেই অ্যাক্টিভেট করে ফেলছে এখন, আমাদের স্টুডেন্টগুলোকে দেখছি। কেন করছে এটাই বুঝতে পারছি না, আমি কত করে বোঝাই। থট এন্টিটি, থট এন্টিটি মানে হলো একটা বিষয়কে নিয়ে, কাল্পনিক একটা বিষয়কে নিয়ে আপনি অনেক কিছু ভাবছেন যে এটা নেগেটিভ হতে পারে, হ্যাঁ আমি এই ভুলটা করে ফেললাম হিলিংয়ের সময়, এটা নেগেটিভ হতে পারে, এটা নেগেটিভ হতে পারে, এরম নেগেটিভ হতে পারে করে আপনি একটা চিন্তাকে অতিশয় পুষ্ট করছেন, অতিশয় পুষ্ট করছেন, অতিশয় পুষ্ট করছেন। তার ফলে সেই চিন্তাটা একসময় জীবন্ত হয়ে যাবে এবং একটা আর্টিফিশিয়াল জীবন্ত শক্তির মতো কাজ করবে। এটা আপনার দ্বারা সৃষ্ট কোনো দেবতা হতে পারে, আপনার দ্বারা সৃষ্ট কোনো অসুর হতে পারে। দেবতা হলো যখন আপনি কোনো পজিটিভ থট এন্টিটি ক্রিয়েট করে নিয়েছেন আর সেটা আপনাকে পজিটিভলি ফেসিলিটেট করছে। আর নেগেটিভ থট এন্টিটি হলো আপনি কোনো ভয়, ক্ষমাহীনতা, দুঃখ বা একটা কষ্ট থেকে একটা কোনো এন্টিটি তৈরি করে নিয়েছেন, সেটা ভূতের মতো হতে আপনাকে হয়তো তাড়িয়ে বেড়াবে। সেটা ভূত নয়, সেটা আপনার চিন্তা, যার মধ্যে আপনি প্রাণ প্রতিষ্ঠা করে দেবার পর সেটা যদি ভাইরাস নেচারের হয় আপনাকে বিরক্ত করবে, আপনার যদি পজিটিভ নেচারের হয় আপনাকে উপকার দেবে। এবার থট এন্টিটির একটা ঝামেলা হচ্ছে যে মানুষ কী করে এটাকে ক্রিয়েট করে ফেলে। ধরুন আপনাকে আমি বা কোনো কেউ বলেছিল যে অমুক জায়গায় গিয়ে অমুক রিচুয়ালটা ঠিক এইভাবে করবে, আপনার দ্বারা হয়তো খুব সামান্য একটু ভুল হয়েছে, আপনার তার জন্য কিছু চিন্তা করার কারণই নয়। আপনি এসে আমাকে জিজ্ঞাসা করলেন, রাস্তায় আপনি ওটা নিয়ে অনেক ভেবেছেন, অনেক কষ্ট পেয়েছেন, নিজেকে ক্ষমা করেননি, নিজেকে কোনো রকমভাবে আপনি সেটা থেকে মুক্ত করতে পারছেন না। আপনি আমাকে জিজ্ঞাসা করলেন, আমিও বললাম কিচ্ছু ভয়ের নেই, আপনি খুশি থাকুন। আপনার সেই আনসারটা সহ্য হলো না, আপনি সেইটাকে নিয়ে কন্টিনিউয়াস ভাবতে থাকছেন 48 ঘন্টা, 72 ঘন্টা, এক সপ্তাহ। তারপরে সেই জিনিসটা জীবন্ত হয়ে যাবে, সেই জিনিসটা একটা ভূতের মতো হয়ে যাবে জীবন্ত। জীবন্ত শক্তিটা আপনারই চিন্তা দ্বারা সৃষ্ট একটা থট এন্টিটি, এ তখন আপনাকে বিরক্ত করে পারবে। আর আপনি ভাববেন আপনাকে কিছু ধরেছে, আপনার কাছে নজর লেগেছে, আপনার কিছু হয়েছে না, আপনারই থট এন্টিটি আপনাকে হ্যারাস করছে। এই থট এন্টিটিগুলোকে কিন্তু আপনাকে বুঝতে হবে। এই থট এন্টিটিগুলো কিন্তু কোনো রেমেডি হয় না আনটিল আপনি থটটা দিয়ে তাকে পাওয়ার দেওয়া বন্ধ করে আস্তে আস্তে সে কী করবে, বিলীন হয়ে যায়। আর এই যে চারপাশ থেকে যে ড্যাগার লাইক সিচুয়েশনগুলো দেখছেন, এই যে অ্যাকচুয়ালি এগুলো হলো আপনার পরিবার বা আপনার প্রিয়জনের থেকে দেওয়া আঘাত, যেটাকে আপনি অ্যাকসেপ্ট করে নিয়েছেন। যদি না অ্যাকসেপ্ট করতেন কিছু হতো না, অ্যাকসেপ্ট করেছেন মানে আপনাকে ছিদ্র করে দিয়েছে। এইটা যেটা আমি কডের এনার্জি বললাম, সেটা হলো এইটা। কডের এনার্জিটা কি হচ্ছে, আপনাকে আপনার শরীর থেকে পাইপের মতো এনার্জি চুষে নিয়ে বাইরে চলে যাচ্ছে। একটা কড আপনার পেটের সঙ্গে যুক্ত থাকে, একটা কড আপনার বুকের সঙ্গে যুক্ত থাকে। পজিটিভ কড বুকের সঙ্গে যুক্ত হয়, নেগেটিভ কড পেটের সঙ্গে যুক্ত হয়। আর এই যে জিনিসটা দেখছেন, এই যে হুকের মতো যে জিনিসটা, এই যে পেরেক সেটে দিয়েছে জিনিসটা, এগুলো হচ্ছে কি জিনিস বলে দিচ্ছি। ধরুন আপনি বিয়ে করে গেছেন একটা বাড়িতে, অথবা কোনো পুরুষের ক্ষেত্রে সে হয়তো তার শ্বশুর বাড়িতে গেছে বা তার কোনো বন্ধুর বাড়িতে গেছে বা কোনো একটা জগৎ সংসারে কোথাও একটা গেছে। আপনাকে তারা রেষারেষি করে কোনো একটা নেগেটিভ, তাদের অহংকারকে প্রকাশ করে আপনাকে কিছু একটা মনে আঘাত দিয়ে কথা বলল, সেটা আপনার অরার মধ্যে দু রকমের ইম্প্যাক্ট ক্রিয়েট করে। একটা হলো আপনার উপরে
এই পেরেকের মতো এসে সেই চিন্তাটা বসে যায় মাথায়। এটা একটা কিন্তু ইনজুরি। অথবা সে কি করে, যা যা কি করবি দেখে নেবো, তুই আর কি করতে পারবি, তোর আর দৌড় আমার জানা আছে, সে বলে কি করলো, আপনার অরাতে একটা হুক করে দিল। এবং আপনাকে, আপনি বুঝতে পারলেন না সেই হুকটা আপনি অ্যাকসেপ্ট করলেন। অ্যাকসেপ্ট না করলে হুক হয় না। আপনি সেটা নিয়ে ভাবছেন মানে আপনি সেই হুকটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন, আপনি সেটা নিয়ে ভাবছেন, আপনি সেটাকে প্রতিশোধ নেবেন কি করে, তাকে তার হুকটা ফিরিয়ে দেবেন এটা নিয়ে ভাবছেন, তার মানে আপনার এতে হুক হয়ে গেছে। যেই মুহূর্তে আপনি সেটাকে, আর সেজন্য দেখবেন যারা জ্ঞানী পুরুষ হয়, কেউ নিন্দা করলেও তাদের কিছু যায় আসে না, কারণ তাদের ওপর হুক তৈরি হয় না। এই হুক দিয়ে সে পরে তার নিজের চিন্তা মতো আপনাকে কিন্তু অনেকটা কন্ট্রোল করতে পারে, কারণ এটা আপনার পুতুলের দড়ির মতো তার হাতে রয়েছে। সে যখনই আপনাকে নাচাতে চাইবে, কোনো একটা সেন্টেন্স, কোনো একটা প্রতিক্রিয়াশীল বাক্য বলে আপনাকে কিন্তু তার অধীনে বিভিন্ন রকম খেলা দেখানোর জন্য নাচাতে থাকবে। এই ধরনের যে এটা, এইগুলো হলো অ্যাকচুয়ালি যেগুলো দেখছেন এগুলো হলো প্যারাসাইটস। যেমন শরীরে আমাদের পরজীবী, জীবাণু, ব্যাকটেরিয়া, ভাইরাস হয়, তেমন কিছু আধ্যাত্মিক লেভেলের জীবাণু থাকে, যেটাও সেলফ ইন্টেলিজেন্ট, যেটাকে আপনি কোনো ছোট ছোট এন্টিটি, ভূত বা নেগেটিভিটি, বা এই যে ভূত বললেই একটা আমরা ঘষতে চলে যাই ডাইরেক্ট, মানে ওই ধরনের সুপার ন্যাচারাল কোনো এন্টিটি, ঠিক আছে, এরা অনেক সময় আমাদের অড়ায় বসে থাকে এবং সেটা কোনো না কোনো এরকম ছিদ্র দিয়ে প্রবেশ করে এবং আমাদের মাথাকে, মন মস্তিষ্ককে জ্যাম করে দেয়। অ্যাকচুয়ালি স্পিরিচুয়াল হিলিং থেরাপির কাজগুলো হচ্ছে, কোনোদিনও এটা আমাদের শরীরকে ঠিক করে না। কেন? কারণ এটা তো শরীরের কোনো ক্রিয়াই নয়, এটা তো কোনো ব্যায়াম নয়, এটা তো কোনো খাবার নয়, এটা তো কোনো ঔষধ নয় মেডিকেলি। এটা কি ঠিক করে অ্যাকচুয়ালি? যখন আমি বলছি এটা ঠিক করে, এটা অ্যাকচুয়ালি ঠিক করে এই জিনিসগুলোকে, যেগুলোকে আপনাকে আমি দেখালাম, যে অরার মধ্যে এসে বাসা বেঁধে বসে থাকে, বিভিন্ন রকম যে ডিফর্মিটিসগুলো থাকে, এগুলোকে ক্লিন করে দেয়। তখন ন্যাচারালি প্রাকৃতিক নিয়মে আপনার শরীরের চারপাশে যে মেরিডিয়ানগুলো আছে ওর মধ্যে পজিটিভিটি প্রবাহিত হতে থাকে, আর ওর ফলে আপনার লাইফে পরিবর্তন আসে। আর সেটাকে আমরা ছোট ভাষায় বলি, এত তো আর বোঝাতে পারবো না সবাইকে, সেই জন্য আমরা সেটাকে ছোট ভাষায় বলি যে এটা করলে উপকার হয় বা ঠিক হয়। কেউ যদি বলে এটা বৈজ্ঞানিক প্রমাণ কি, বৈজ্ঞানিক প্রমাণ কিচ্ছু নেই ভাই, করতে হবে না, বাড়ি যা, কিচ্ছু নেই বৈজ্ঞানিক প্রমাণ। এটা হয়, প্রয়োগ করে দেখো, হবে। এটা একটা এনার্জি সায়েন্স, সব কিছু চোখে দেখা যায় না, এগুলোকে দেখার জন্য এখনো পর্যন্ত কোনো রকম ক্যামেরা আবিষ্কার হয়নি। কিছু কিছু মানুষ তার দূরদৃষ্টির ক্ষমতায় বা তার সাইকিক এবিলিটিসের দৌড়ে এই জিনিসগুলোকে উপলব্ধিতে এনেছে বলে সেই জিনিসগুলো আজকে আমরা ছবিতে দেখলাম। যেমন আগে তো টেলিস্কোপও ছিল না, কিন্তু 9টা গ্রহ সম্বন্ধে তো ভারতবাসী জানতো কয়েক হাজার বছর আগে। তো সেই রকম হয়তো আজ থেকে হয়তো কয়েকশো বছর পর এই জিনিসগুলোকে চোখে দেখাও যাবে, সেরকম হয়তো কোনো গ্যাজেট উঠে পড়বে। ততদিন অবধি এটা আনসাইন্টিফিক থাক, কোনো অসুবিধা নেই। এবার আমাদের আরো যে আছে, দিস মোডালিটি হেল্পস টু অ্যাক্সেস দ্য ডিভাইন গডেস এনার্জি। আচ্ছা, এটা তো বলে দিয়েছি। হুমকারা উইথ হালিম ইউজেস আ ট্রান্সফরমেশনাল পাওয়ার অফ ডিভাইন এনার্জি, মন্ত্র এনার্জি অ্যান্ড এনার্জি অফ, আচ্ছা এটা বলে দিয়েছি। কানেকশন অফ হুমকারা উইথ হালিম উইথ চক্রা অ্যান্ড এনার্জি প্যাথওয়েজ। আমাদের 7টা চক্রের মধ্যে এই হুমকারা হালিমের শক্তি তাকে পরিশোধন করে, এবং এই দুটো চক্র, এই 7টা চক্র ছাড়াও দুটো আরও চক্রের উপর উন্নতি সাধন করে এবং সেগুলোকে উন্মোচিত করতে সাহায্য করে বা ওপেন করতে সাহায্য করে। সেই চক্রগুলোর কি নাম? সেই চক্রগুলোর নাম হলো, একটা হলো ভ্রুকুটি, একটা হলো ত্রিকুটি। অনেকের মতে ভ্রুকুটি আমাদের এখানে থাকে, দুই নয়নের মাঝখানে থাকে আজ্ঞাচক্র। ভ্রুকুটি থাকে এই আজ্ঞাচক্র থেকে সামান্য ওপরে, আর ত্রিকুটি থাকে আমাদের ব্রহ্মতালুর একটু আগে, একদম টপ অফ দ্য হেডের একটু আগে, সহস্রারের কাছাকাছি, বা আমাদের যেখানে টিকি থাকে বলে ওই এরিয়াটার আশেপাশে একটা পোর্শনে ভ্রুকুটি, ত্রিকুটি থাকে। ভ্রুকুটি থাকে ভ্রু থেকে এখানে, থার্ড আই থাকে, থার্ড আই থেকে এখানে, মানে থার্ড আই আর কপালের যে চুল তার মাঝখানের যে লাইনের মাঝখানে অংশ থাকে। অনেকের মতে ভ্রুকুটি এই একই জায়গায় থাকে, কিন্তু ত্রিকুটি থাকে যেখান থেকে আমাদের চুল শুরু হয়, হেয়ার লাইন, ওইখানে ত্রিকুটি থাকে ঠিক এই মিডিল কলম বরাবর। এইটা হলো দুটো চক্র, যেটা আজ্ঞা চক্রের আরও এক্সটেনশন বলতে পারেন বা আরও শক্তিধর ভার্সন বলতে পারেন। তাহলে আমরা রেকিতে শুধুমাত্র আজ্ঞাচক্রকে অ্যাক্টিভ করার জন্য বিভিন্ন রকম কিছু শিখতাম, আমরা এখানে ভ্রুকুটি এবং ত্রিকুটিকে অ্যাক্টিভ করার মতো জিনিসও আজকে শিখব। আর আমাদের সেজন্য আজ্ঞাচক্রের পর সপ্তম চক্র, যেটা ক্রাউন চক্র বা সহস্রার চক্রকে ধরা হতো, এখন আমরা ধরবো সপ্তম চক্র হলো ভ্রুকুটি, অষ্টম চক্র হলো ত্রিকুটি, আর নবম চক্র হলো সহস্রার চক্র, যেটা পূর্বে সপ্তম চক্র নামে পরিচিত ছিল। There are three main energy channels terminate the third eye chakra.
দ্য এনার্জি 3 এনার্জি চ্যানেলস আর নোন অ্যাজ ইডা। আচ্ছা, ইডাটা এখানে একটু ভুল আছে, ইডাটা হবে মুন চ্যানেল আর পিঙ্গলাটা হবে সান চ্যানেল, এটা উল্টে গেছে। আচ্ছা, এখানে আমাদের বলতে হবে যে আমাদের দুখানা চ্যানেল আছে, একটা হলো ইডা, একটা হলো পিঙ্গলা। রাইট সাইড হলো আমাদের সূর্যনাড়ি, বাঁ দিক হলো আমাদের চন্দ্রনাড়ি, আর মাঝখানে যে নাড়িটা প্রবাহিত হয় সেটাকে বলা হচ্ছে সুষুম্না বা সেন্ট্রাল চ্যানেল। এবারে সবাই মহাপুরুষরা কি বলে? সবাই মহাপুরুষরা বলে মাঝখানে থাকো, বেশি উৎসাহিত হও না আনন্দের সময়, দুঃখের সময় ভেঙেও পড়ো না, মাঝখানে থাকো। কেন মাঝখানে থাকতে বলে কেন? আমাদের যখন উৎসাহিত হই পজিটিভলি, তখন আমাদের সান নাড়ি অ্যাক্টিভেট হয়ে যায়, যেখানে আমাদের শরীরে গরম তৈরি হয়। যে উৎসাহে আমরা গরম অনুভব করি, আর যে উৎসাহে আমরা ঠান্ডা অনুভব করি বা নিরুৎসাহ বোধ করি, সেটা চন্দ্রনাড়ির অ্যাক্টিভেশন। চন্দ্রনাড়ি কিন্তু সবসময় নেগেটিভ নয়, ঘুমটাও কিন্তু চন্দ্রনাড়ির প্রভাবেই হয়, যেখানে ডাউন হতে হয় এনার্জি। মাথা একাগ্রতাও কিন্তু চন্দ্রনাড়ির প্রভাবে হতে পারে, সেন্টিমেন্ট বা ইমোশন খুব বেশি হাই হয়ে গেলেও সেটা চন্দ্রনাড়ির প্রভাব হতে পারে। চন্দ্রনাড়ির বৈশিষ্ট্যটা হচ্ছে ঠান্ডা আবেগ, আর সূর্যনাড়ির বৈশিষ্ট্যটা হচ্ছে উষ্ণ আবেগ। এবার বুঝতে হবে, যখনই আপনি ওয়ান সাইডেড বিহেভিয়ার করছেন, হয় চন্দ্রনাড়ির দিকে আপনার তুলাযন্ত্রের পাল্লাটা ঘুরে গেছে, অথবা সূর্য নাড়ির দিকে ঘুরে গেছে, যেদিকেই ঘুরবে আপনাকে বলা হয় আপনি মায়ার প্রভাবে আছেন তখন। মানে মায়া আপনাকে মূল স্তম্ভ থেকে সরিয়ে দিয়েছে, বিচ্যুত করেছে। সেজন্য মহাপুরুষরা সবসময় মিডিলে থাকতো, মানে একদম সুষুম্না নাড়ি বরাবর তাদের চেতনাটাকে রাখতো। আর এই সুষুম্নাকে সাধনা যতদিন না আমরা করতে পারবো, ততদিন আমরা হিলিং এনার্জির মাধ্যমে আমাদের জীবনের মধ্যে সুখ এবং এর চাহিদাগুলোকে পূরণ করব, আনন্দের। কারণ সুষুম্না অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পর আপনার বিশেষ প্রাপ্তির আর কিছু থাকবে না, তখন আপনার মধ্যে একটা সাম্যতাভাব সবসময় কাজ করবে। ইম্পর্টেন্স অফ গুরু চাক্রাস। যে আমরা ভ্রুকুটি এবং ত্রিকুটি জানলাম, সেটা কি? গুরু চাক্রা লাইং উইদিন দ্য ব্রহ্মা নাড়ি আর দ্য সোর্স অফ হায়ার উইজডম, ইনার লাইট, ইনটুইশন, ডিভাইন গাইডেন্স, নলেজ, আন্ডারস্ট্যান্ডিং অফ এক্সটার্নাল and internal world, and connecting us with our own divine self and activating our inner guidance and inner divinity and knowing whether we are moving in the right direction or not. গুরু চক্রের কাজ কি? যে গুরু চক্র হলো আমাদের জীবনের ক্যাপ্টেন। একটা জাহাজে সুইমিং পুল আছে, শপিং মল আছে, গ্যাম্বলিং স্পট আছে, সব আছে, কিন্তু সেই জাহাজে যদি কোনো একটা কম্পাস না থাকে, জাহাজ দিকভ্রান্ত হয়ে সমুদ্রে কিন্তু বিলীন হয়ে যেতে বাধ্য। সেজন্য গুরুচক্র এমন একটা চক্র, যখন এটা অ্যাক্টিভ হয় আপনাকে আপনার গুরু করে তোলে এবং আপনাকেই আপনার দ্বারা সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। As we continue our meditation, we pass through the illuminated field of consciousness and go beyond the Brahmanadi and Sahasrara chakra